নামাজে কাতার বাঁকার কারণে ওই ব্যক্তির কলিজা বাঁকা হবে, এটা একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতারগুলোকে সোজা করো, নতুবা আল্লাহ তোমাদের অন্তর বাঁকা করে দিবেন। এটা ধমক দেওয়া হয়েছে। যদি এটা সঠিক হতো তাহলে কাতার সোজা করা ফরজ হয়ে যেত। এই হাদিসটা যদি নেওয়া হতো, ইস্তাউ আইদ্দু, তোমরা কাতার সোজা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাতার সোজা করা অধিকাংশের মতেই সুন্নত বা মুস্তাহাব, ফরজ না বা ওয়াজিব না। অতএব এটা রূপক অর্থে ব্যবহৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেওয়ার জন্য এটা বলেছেন যে কাতার বাঁকা করলে কারো নামাজ হবে না, নামাজ ভঙ্গের কারণের ভিতরেও কিন্তু এটা নাই। অতএব কাতার বাঁকা করলে অন্তর বাঁকা হবে, এর অর্থ হচ্ছে যে আপনি ইচ্ছা করে কাতার বাঁকা করেন, তাহলে আপনার অন্তরের ভিতরে দুর্বলতা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর, সুন্নাহর উপর আপনি নাই।